নিত্যদিনের যেমন রান্না কি করব একটা চিন্তা থাকে মাথায়, তেমন কিন্তু বিকেলবেলা কি টিফিন হবে সেটাও একটা চিন্তার বিষয়। তো চিন্তাভাবনা না করে চলুন আজকে একটা রেসিপি আমি দেখাই। সেটা হচ্ছে সেই যে বাচ্চা ছেলেটার কথা মনে আছে, ডোরেমন, প্রত্যেকটা বাচ্চার মাথা খারাপ করে দিয়েছিল। আজকে তারই ফেভারিট একটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে ডোরা কেক। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি। এবারে এখানে কিন্তু মেজারমেন্টটা সব থেকে বেশি জরুরি। আমি একটা কাপ নিয়ে নিয়েছি এবং এই কাপেই আমি সমস্ত কিছু মেজার করে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ মতো ময়দা। এটা আপনি শুধু ময়দারও করতে পারেন, শুধু আটারও করতে পারেন, বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে করছি। আটা এবং ময়দা ইকুয়ালি দিতে হবে। 2 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি, এবার আমি 2 কাপ আটা নিয়ে নেব। এই যে 2 কাপ আটা নিয়ে নিলাম। এবারে নিয়ে নেব 2 কাপের মতো চিনি গুঁড়ো। চিনিটা গুঁড়ো করার সময় আমি ওতে 1 ইঞ্চি মতো দারচিনি দিয়ে দিয়েছিলাম। কেকটাতে আমি ভ্যানিলা এসেন্স তো দেবই, আরও আমি এর সঙ্গে দারচিনিটাও দিয়েছি, কেননা ভ্যানিলার ফ্লেভারের সঙ্গে দারচিনির ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো যায়। এবারে এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন করে, 2 বার দিয়েছি, মানে 1 টিস্পুন বেকিং সোডা। এটা বেকিং পাউডার নয়, কিন্তু বেকিং সোডা এটা। আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো পাউডার দুধ। পাউডার দুধটা কিন্তু দেয়া খুব জরুরি। যদি পাউডার দুধ আপনাদের কাছে না থাকে, আপনারা কনডেন্সড মিল্কও দিতে পারেন এখানে। আর দিয়ে দেব মধু, এই 1 টেবিল চামচের মতো মধু দিয়ে দেবো এতে। দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে আমি এখানে নিয়েছি 1 কাপ মতো দুধ। আমার এখানে লেগেছিল প্রায় দুধ 1.5 কাপের মতো। এখানে আমি 1 কাপ নিয়েছি, পরে আরও হাফ কাপ নিয়েছিলাম। নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। এই যে দেখুন, এই কনসিস্টেন্সিটা হবে কেকের যে ব্যাটার হয় সেরকম, মানে রিবন কনসিস্টেন্সি হবে। এই যে দেখুন, রিবনের মতো পড়ছে, এই কনসিস্টেন্সি হবে। এবারে এতে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেবো আমি 1 চা চামচের মতো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটা প্যান দিয়ে নিয়েছি আমি। প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি কিন্তু একটা টিস্যু পেপারে করে পুরো তাওয়াটাতে বুলিয়ে দেব, গ্রিস করে দেব। দিয়ে আর কোনো তেল দেওয়ার দরকার হবে না, এই তেলেই হয়ে যাবে, আর একটু তেল লাগবে না দিতে। তাওয়াটাকে চেক করে নেব, তাওয়াটা হালকা গরম হবে। আর একটা মেজারিং কাপ নিয়ে নেব, যাতে একই রকম একই সাইজের কেকগুলো তৈরি হয়। নিয়ে এটাতে আমি একটা পোর্শন দিয়ে দিলাম। এখানে কিন্তু ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। দিয়ে এবারে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে একেবারে ঘড়ি ধরে 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে ঢাকনা খুলে উল্টে দেব। ওপরটা কাঁচা আছে, কোনো ব্যাপার না, উল্টে দিলে ঠিক হয়ে যাবে। উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে আধ মিনিট রাখবো। একেবারে কিন্তু ঘড়ি ধরেই এটা রাখবো। এইভাবে সবগুলো এক এক করে বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ডোরা কেক। এই যে সবগুলো ডোরা কেক তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে ডেকোরেট করার পালা। চলুন তাহলে এবারে এগুলোকে ডেকোরেট করা যাক। এবারে এর মধ্যে আমি ফিলিং দেব চকলেটের। আমি একটা চকলেট সস বানিয়ে নিয়েছি এখানে, এটাও বাড়িতেই বানিয়েছি আমি। চলুন এর প্রসেসটা আপনাদের দেখাই। এরকম চকলেটের বার কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে ডার্ক চকলেট। চকলেটটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে আমি একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচের মতো বাটার। বাটারটা দিলে কি হবে, চকলেটের মধ্যে যে একটা শাইনিং ভাবটা থাকে সেটা বাটারের জন্যই আসে। এবারে একটা প্যান দিয়ে দেবো, প্যানের মধ্যে জল দিয়ে দিব। জলটাকে গরম হতে দেব, আর ওপরে দিয়ে দেব যেটা চকলেট রেখেছিলাম সেই কৌটোটা। এটা থেকে ডাবল বয়লার বলে। চকলেট যখনই গলাতে হয় এইরকমভাবেই গলাতে হয়। চকলেট কিন্তু ডিরেক্ট আগুনে বসাতে নেই, তাহলে কিন্তু চকলেট পুড়ে যায়। এইভাবে আপনারা কিন্তু মাইক্রোওভেনেও করতে পারেন। মাইক্রোওভেনে যদি করেন তাহলে মাইক্রোওভেন প্রুফ যে কোনো একটা কন্টেনার নেবেন, নিয়ে তাতে চকলেট আর বাটার দিয়ে মেল্ট করতে দিয়ে দেবেন। আধ মিনিট লাগবে মেল্ট হতে, কিন্তু 10 সেকেন্ড অন্তর অন্তর খুলে চেক করবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই হয়তো হতে পারে ওটা 10 সেকেন্ডেও, কেননা কোয়ান্টিটির ওপর নির্ভর করছে যে আপনি কতটা চকলেট মেল্ট করবেন। 10 সেকেন্ডে হয়ে যেতে পারে, বা 20 সেকেন্ডে হতে পারে, বা 30 সেকেন্ডে হতে পারে। এটা নির্ভর করছে কোয়ান্টিটির ওপরে। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি চকলেটটাকে মেল্ট করে নেব। এবারে এক একটা ডোরা কেক নেব, নিয়ে পরিমাণ মতো চকলেট নিয়ে নেব।
চকলেট সসটা। আচ্ছা, প্যান থেকে কিন্তু তুলবো না, যে গরম জলের যে জায়গাটা ছিল সসপ্যানটা, তার মধ্যে কিন্তু চকলেটের যে কন্টেনারটা ছিল সেটা বসানো থাকবে, নাহলে কিন্তু বসে যেতে পারে, চকলেট জমে যাবে। দিয়ে আরেকটা ডোরাকে এটাতে চাপিয়ে দিলাম, মানে মাঝখানে পুর দেওয়ার মতো হয়ে গেল। আচ্ছা, আপনাদের কাছে যদি এরকম চকলেট বার না থাকে, তাহলে আপনারা যদি চান নিউট্রেলাও দিতে পারেন, একই টেস্ট আসবে। আর যদি নিউট্রেলা দিতে না চান, তাহলে ক্যাডবেরির যে চকলেটগুলো, ডেয়ারি মিল্কের যে চকলেটগুলো পাওয়া যায়, সেই প্যাকেটটা কিনে গরম জলের মধ্যে ফেলে দিলেই কিন্তু এরকম চকলেট সস রেডি হয়ে যাবে, সেটাও ট্রাই করতে পারেন। এইভাবেই সবগুলোকে বানিয়ে নেব আমি। তাহলে দেখলেন তো কত ইজিলি সুস্বাদু এবং হেলদি একটা টিফিনের ডিশ তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।